নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি গাটি কচু দিয়ে তেলাপিয়ার ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই গাটির ঝোল করতে আমি কি কি নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম গাটি, আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ। গাটি দিয়ে তেলাপিয়ার ঝোল করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আছে হলুদ, লবণ, টমেটো কুচি, গোটা জিরে, আর ফোড়নে দেওয়ার জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে। আর এর সঙ্গে নিয়েছি কিছুটা ধনে। প্লাস্টিক ভাঙা দিয়ে তো দেখতে দেখতে আমার উনুনটা কিন্তু ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। প্রথমেই আমি গাটিটা সিদ্ধ করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এবার আমি জলের মধ্যে গাঠিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গাঠিগুলো সিদ্ধ করে নেব। এই গামলাটা দিয়ে গাঠিগুলো ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ঢাকা। আমি তো গাটি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে গাটিটা সিদ্ধ হতে হতে এদিকে মাছে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি। এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ মাছের মধ্যে, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছগুলো মেখে নেব। এবার খুব ভালো করে মাছগুলো আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। আর এর আগে আমি 2-3 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। গাটিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কিন্তু জল টেনে গেছে। এটাই বোঝা যাবে যে গাটিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তির মাথা দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি। এই যে কেটে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি গাটিগুলো। এবার আমি গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। গাটিগুলো আমার সব নামানো হয়ে গেছে। আমি কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। এবার গাটিগুলো আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হতে হতে দিকে কড়াই উনানে বসিয়ে দিয়েছি। মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি শুকনো খোলায় একটা মশলা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোটা ধনে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। হালকা আছে কিন্তু এই যে অনেকক্ষণ ধরে মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবেই করে নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালো ভাজা হবে। গোটা জিরে আর ধনেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গোটা জিরে আর ধনেটা ভেজে এই যে নামিয়ে নিয়েছি আমি পাত্রের মধ্যে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্য। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। নিচের পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা একইভাবেই ভেজে নেব। ওইদিকে মাছ ভাজা করতে করতে গাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এদিকে গাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব।
প্রচন্ড মেঘ করেছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবারও বৃষ্টি নামবে, আর এখনো ফোঁটা ফোঁটা পড়ছে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল আমার, সেই মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি গাটি ভেজে নেব। গাটিগুলো খুব পরিষ্কার করে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াইয়ে যেই তেলটা আছে সেই তেলেই আমার হয়ে যাবে, আমি আর কড়াইয়ে তেল দেবো না। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে গোটা জিরে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমি হালকা লাল লাল করে নেব। টমেটোটা লাল লাল হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা গাঠিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গাঠিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। গাঠিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। খুব ভালো করে গাঠির সঙ্গে কষিয়ে নেব। 1 চামচের একটু বেশি লবণ, 1/2 চামচ হলুদ। খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। গাঠির সঙ্গে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। ঝোলটা দিয়ে দিয়েছি, দেখুন চারিদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আর এটা কিন্তু বন্ধুরা জানেন ওপার বাংলার একটা জনপ্রিয় রেসিপি। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ঝোলটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। গাঠি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। আর নামানোর আগে যে গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম জিরে আর ধনে, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি। এটা নামানোর আগে দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। ধনে বাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গামলার মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটা। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।